আমরা আজকে বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। সিমলা হোটেল চেক আউট করে এই মুহূর্তে গাড়িতে সব লাগেজ উঠে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাবো এখান থেকে মানালির উদ্দেশ্যে। সিমলাকে টাটা, মানালিতে মানালি শুরু। এবার দোলে এবার দোলে রং খেলবো মানালিতে। বলেছিলাম এবার দোলে রং খেলবো মানালিতে, তো মানালি যাচ্ছি সেই পথে। বিকি তো এসেছেই, তো আমরা সবাই মিলে রং তো সবাই খেলতে পারি না, তবু আবির মেখে নিজেদের মধ্যে দোল খেলেই নিচ্ছি। অভিষেক দ্বারা কোনো লগ্ন হয়নি, লগ্ন ছাড়া উনি খেলেন না, ওই জন্য ওকে খেলিয়ে দিয়েছি। অভিষেকটা কি বলে বলো? দেখো দেখো এখন কি বললাম, এটা কি চলছে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, কিন্তু জোর করে হোলি খেলা হচ্ছে। তাতে কি হবে? এই লোকটা জোর জবরদস্তি আমাকে আবির লাগানো চেষ্টা করেছে কি লাগিয়েছে, হ্যাপি হোলি বলছে কি হ্যাপি হোলি। তো আজকে এই পার্কে আজকে যে লাঞ্চ হলো, মানে পরিবেশ এবং লাঞ্চ কেমন ছিল বলো? ভালো, মজা হয়েছে। পিকনিকের আয়োজন নাকি? পিকনিক মতন হয়ে গেছে, একদম দারুণ হয়েছে, খুব খুব ভালো জায়গাটা। মাশরুম ঠিক ছিল? চিকনা ভালো ছিল? ভালো করেছে। ও গোগা বলতে পারে না, বোবা বলতে পারে না, হাসে, খালি হাসতে পারে। ঠিক আছে। খুব ভালো গেলাম। আরে খাওয়া দাওয়া কেমন ছিল? ভালো খাওয়া ছিল, চিকেন ছিল, এগ ছিল, এখানে ব্যবস্থা করে নিয়ে আসা হয়েছিল, এটা হচ্ছে খুবই সুন্দর। আর পরিবেশটা কেমন? পুরো পিকনিক খুব ভালো, মিলিমিলি একটা পার্কের মধ্যে খাচ্ছি, খুব ভালো লাগে। আজকে ঠিক ছিল তো খাওয়া দাওয়া? মাশরুম, ওয়েদার, এনভায়রনমেন্ট, ওয়াইন ফ্যাক্টরি, ওয়াইন, ওটা ওয়াইন ফ্যাক্টরি, ওটা ওয়াইন। এই যে বৌদিস, আজকে অনেকগুলো বৌদি আছে, ওই জন্য বৌদিস। তো আজকে দুপুরের মানে খাওয়া দাওয়া প্লাস এনভায়রনমেন্ট কেমন ছিল? ডিম, মাশরুম, তারপরে আবার মাংস রেগুলার খাচ্ছি। আমি আর পাচ্ছি না, আমি আর পেরেছি না। আমি আগে ডাল ভাত চাই, ডাল ভাত খাওয়াবো, আছে সন্ধ্যাবেলা, রাত্রে খাওয়াবো। ডাল ভাত চাই। ঠিক আছে। তোমার ওয়েট বেড়েছে নাকি? কোথায় বেড়েছে? রোপওয়ে সিস্টেম চালু হয়েছে, তো সেটা আমরা গেছিলাম 2-3 মাস আগেই চালু হয়েছে। তো এখন গেছিলাম, ওর মানে কি ভাড়া পাওয়া যেতে, সেটা হচ্ছে 250 টাকা, মানে এই পার থেকে ওপরে যাবেন 250 টাকা আপনার রোপওয়ে চার্জ নেবে। হ্যাঁ, মন্দির আছে, মন্দির দর্শন করে আবার চলে আসবেন। এই হচ্ছে এটা নতুন আকর্ষণ এখানে করেছে। বাকি এই হচ্ছে সিনিক বিউটি। এই সিনিক বিউটি দেখার জন্য মোটামুটি এখানে 5-10 মিনিট আরামসে সময় কাটানো যায়। পাখি কোথায়? এই যে এবার দেখা যাচ্ছে, দেখো ওই তো, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। বাহ, কি সুন্দর লাগছে। ওরাটা এমনই দল বেঁধে মানালিতে আমাদের দ্বিতীয় দিন। তো কালকে যখন সিমলা থেকে মানালি পৌঁছাই, মান্ডির পর থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি। আমাদের পৌঁছাতেও প্রায় বলতে পারি 1 ঘন্টা প্রায় লেট। আমরা যে সময় পৌঁছানোর কথা সেখান থেকেও প্রায় 1 ঘন্টা লেটে পৌঁছেছি। তারপরে বৃষ্টি এবং প্রায় সব কিছুই লেটে হয়েছে। অনেক রাত্রি করে খাওয়া, তারপরে এবং আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি আর না, ঠিক সকাল, এখন ঘড়ি কাটা 9টা, বেরিয়ে পড়েছি হচ্ছে সোলাং ভ্যালি যাওয়ার জন্য। তো সবাই এক্সাইটেড তো? কোথায় যাবো এখন? সোলাঙে যাব আজকে, বরফ নিয়ে মজা। আর এই যে আজকে বসেই আছে, ও তো বলে রেখেছে যে বরফ, মানে সোলাঙে বরফ, বেলুনের মধ্যে বরফ ভরে সেটা খেলবে। দেখা হচ্ছে আপনাদের সাথে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সোলাং ভ্যালি। বৃষ্টি হচ্ছে, স্নোফলস হচ্ছে না, সেই জন্য ছাতাটা নিয়েছি।
তো এই হচ্ছে সোলাং ভ্যালি, এই মুহূর্তে পুরো সাদা বরফে ঢাকা। তবে যে পরিমাণ বরফ আমরা আশা করি সেই পরিমাণ বরফ অবশ্যই না, তবে বরফ অবশ্যই আছে। এই যে আমাদের গেস্ট যারা রয়েছে তারা রয়েছে এখানে, কেউ কেউ অঞ্জনী মহাদেব মন্দিরে উঠবেন, কেউ কেউ এই রোপওয়েতে উঠবেন, এক একজন এক রকমভাবে অ্যাক্টিভিটিস করে নিজেদের মধ্যে নিজেরা মজা করবে। তো আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম, এই মুহূর্তে সোলাং ভ্যালিতে ঠিক এই অবস্থাটাই আছে। স্নোফলস, সাথে বরফ, আর এই মুহূর্তে হাতে ম্যাগি। বাইরে স্নোফলস, বরফ, সাথে হাতে ম্যাগি, কেমন লাগছে বলো? হ্যাঁ, মানে এই ঠান্ডা এই গরম গরম ম্যাগি, এটা কিন্তু ম্যাগি ছাড়া অন্য কিছু জমে না। জমেই না, ম্যাগি আর মোমো এটা কিন্তু মাস্ট লাগবে। হ্যাঁ, ঠান্ডা তো হচ্ছে। মোমো এখানে নেই, বললাম যে পাহাড়ে ম্যাগি আর মোমো এই দুটোই হেভি জিনিস। না অমলেট ফমলেট নেই। আজকে আমাদের তৃতীয় দিন এবং আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে লোকাল সাইটসিনের জন্য। প্রথমেই চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পলে। তো এই মুহূর্তে পিছনে আমার হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার রাস্তা, এবং সামনে গেস্টরা আস্তে আস্তে আসছেন। আশেপাশে মোটামুটি দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু বরফ আছে। কালকেও দুদিন ধরে আমরা যা বৃষ্টি পেয়েছিলাম, এখানে কিন্তু বরফ আছে। বৌদি, ঠান্ডা লাগছে নাকি? একটুখানি লাগছে, তবে দুদিনে যে বৃষ্টি আমরা খুব যে ভুগেছি সেখান থেকে আজকে কিন্তু রিলিফ, তাই না দাদা? ঠিক আছে, একটুখানি রেনি সিজন হয়ে গেছিল, একটু মনটা খারাপ হয়ে গেছিল। কবিতা খুব ভালো, তো আমাদের ঘোরাচ্ছিল ভালো। কবিতা হ্যাঁ, তোদের গাইডিং করছে, তা বেশ ভালোই লাগছে। কালকে তো একটুখানি হয়েছে, আজকে ঠিক আছে, বৃষ্টি নেই। কালকে বরফ পেয়েছিলেন তো? হ্যাঁ, বরফে কেমন মজা করলেন? ভালো মজা করেছি ওখানটা। হ্যাঁ, বৃষ্টিটা না হলে তো আরোই ভালো হতো। উপরে স্নোফল ছিল। ওপরে তো চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পল। সাইডে নিচে রাস্তায় দেখতেই পাচ্ছেন বরফ পড়ে আছে। দুদিন আমরা যেদিনকে মানালি ঢুকি আর কালকে, মানে গত পরশু আমরা মানালি এসেছি, এবং কালকে পুরো সারা দিন মানে টোটাল এক মুহূর্তের জন্য বৃষ্টি কিন্তু থামেনি। প্রচণ্ড বৃষ্টি, এবং রাত্রিবেলা কালকে স্নোফলসও হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মন্দিরের সামনে এখনো কিন্তু বরফ পড়ে রয়েছে। এবং অসংখ্য মানুষ কিন্তু দোল বা হোলি সেলিব্রেট করার জন্য মানালিতে এসছেন। আজকে আমাদের দুর্গা ট্যুরস ট্রাভেলসের প্রথম যে সিমলা সফরটা ছিল, বলতে পারি আজকে তার অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। মানালিতে 3 নম্বর দিন আজকে। আমরা কালকে এখান থেকে বেরিয়ে যাব মণিকরণ হয়ে, আমাদের সকলে চণ্ডীগড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, এবং কাল পরশু সকাল থেকেই আমাদের কিন্তু দ্বিতীয় সিমলা সফরটা, সেটাও কিন্তু পরশু থেকে শুরু হবে। তো এই হচ্ছে মিটারি দিয়ে রয়েছে বৃষ্টি। তো বৃষ্টি হয়েছে বলে তো আমরা আমাদের পরিষেবায় কিছু খামতি রাখবো না। বৃষ্টি অবশ্যই হয়েছে, পরিষেবা আমাদের যেরকম ছিল সেরকমই থাকবে, থাকবেও। কিন্তু যেটা হয়নি সেটা সবার থেকে একবার করে রিভিউ নেওয়া হয়নি যে প্রত্যেকটা দিন কিরকম যাচ্ছে সেই হিসাবে। তো এই মুহূর্তে মানালি রুম আমি ঢুকছি। এই রুমে প্রায় সবাই আছেন। কি হলো, মার্কেটিং হলো? বাহ, দারুণ লাগছে। বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অন্তত অবশ্যই কমেন্টে জানিও এই দিদিকে কেমন লাগছে। এই কেনাকাটা কি করেছো? ওরে বাবা, এ তো পুরো মার। উড়ে বাবা, কালকে গাড়িতে জায়গা হবে তো? এই জন্য সামান নিয়ে চণ্ডীগড় অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব দুর্গা ট্যুরস এন্ড ট্রাভেলস। সে তো পৌঁছে দেবো, কিন্তু জায়গা হবে কিনা সেটাই ভাবছি আমি। দুর্গা পর্যন্ত না, ওটা পুরো বাড়ি যাবে।
বাড়ি অবধি পৌঁছে দেওয়া তোমার শুভর কাছে দিয়ে দেবো নিয়ে চলে যাবো। এই নাহলে সেই সেই ওই স্কিমটা লাগাচ্ছে কাশ্মীরের মতন দাদা ব্যাগ আপনার কাছে রইলো আমি চললাম, ব্যাগ যেন বাড়ি পৌঁছে যায়। শুভর কাছে কিছু ব্যাগ দিয়ে দেবে নিয়ে চলে যাবো। কেন ওই তো বৌদি করেছিল তো, শাল দিয়ে দিয়েছিল কাশ্মীরে আমাকে, শাল আপেল যা পেরেছে দিয়ে দিচ্ছ ওখানে, এবার ওগুলো তুমি নিয়ে যাও। তো এখান থেকে আজকেও তুমি কিন্তু এটা হবে না কেন, এটাও হবে কিন্তু কি অবস্থায় পাবে রিটার্ন সেটা খুব বলা মুশকিল। যাবে 1 মাস পর। আমি 1 মাস পর যাবো প্রায়। আচ্ছা আপনাদের কাছে এলাম একটাই কথা বলতে, ভালো জিনিসটা তো অবশ্যই ভালো বলবেন, যেটা খারাপ হয়েছে সেটাও খারাপ বলবেন। আর অবশ্যই আমি এটা যে আমাদের মানে ফল্ট একটা অবশ্যই, যে মানালিতে এই যে রুম দেখছেন আমরা কিন্তু আমাদের যে কটা গেস্ট রয়েছে প্রথম 2 দিন ওনাদেরকে গরম জল সার্ভিস দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। অ্যাকচুয়ালি তাও না, ব্যাপারটা হয়েছিল কি ওদের কনস্ট্রাকশন চলছে এখন। না ভুলটা ওখানেও না, ব্যাপারটা এরকম হয়েছে কি যে গরম জলের যে ওদের যে ব্যাপারটা ছিল সেটা জ্বলে গেছিল একটা সার্কিট, তো আর যে পরিমাণ বৃষ্টি ছিল ওই প্রথম দিনকে ওরা এটা রিকভারি করতে পারেনি। আজকে হয়েছে তো, মানে এই প্রবলেমটা মিটেছে তো? হ্যাঁ আজকে মিটে গেছে, আমাদের ঘরে গরম জল এসেছে, সবার ঘরে এসেছে। আচ্ছা রুম কেমন বা সবাই কেমন ঘুরলেন? মোটামুটি ট্যুরের একদম প্রায় শেষ লগ্নে চলে এসেছি, আজকে শেষ রাত হিসাব মতন। রাতে চিকেন বিরিয়ানি, মটন মটন কষা আছে, তো ওটা তো পরে হবে, কেরম হয়েছে জানবই। মোটামুটি সার্বিকভাবে সবাইকেই একসাথে জিজ্ঞেস করে বলছি, এই যে দুর্গা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে প্রথমবার আপনারা এসেছেন বা ওনারাও এসেছেন, আর আপনারা সেকেন্ড টাইম। প্রথমবার কাউকে আনতে গেলে এবং প্রথমবার কাউকে স্যাটিসফাইড করতে গেলে আমাদের প্রচুর পরিশ্রম করতেই হয়, এবং সেই ব্যক্তিকে দ্বিতীয়বার নিয়ে আসতে এবং দ্বিতীয়বার আরও স্যাটিসফাইড করে পাঠাতে আমাদের তারও বেশি পরিশ্রম করতে হয়, কারণ তাদের এক্সপেকটেশন আরও বেশি থাকে আমাদের প্রতি। তো আপনাদের কেমন লাগলো টোটাল ট্যুরটা? মানে যেটা একদম মানে ভিডিও করছি বা এরকম আপনাকে ভালো বলতে হবে এরকম ব্যাপার নেই, আপনার যেটা ঠিক মনে হবে এবং যেই জায়গাটা মনে হবে বলার সেটাই বলবেন। এবং এটাও আপনাদেরকে বলছি, এই ভিডিওটাই আপনার দেখবেন আমাদের ফেসবুক পেজ থেকে পোস্ট হবে, তো একেবারে আপনাদের যেটা জেনুইন রিভিউ সেটাই দেবেন। দুর্গা ট্রাভেলসের পরিষেবা খুবই ভালো, আমরা ভালো পেয়েছি আপাতত। আমাদের ট্যুরের মধ্যে শুধু প্রকৃতি একটু আমাদের সাথ দেয়নি, কয়েকটা জায়গা আমরা মিস করে গেলাম বা আরেকটু ভালো আমরা পেতে পারতাম, তো সেটা হয়নি প্রকৃতির জন্য। আজকে যেমন ল্যান্ডফলস হয়েছিল, সেই জন্য একটা জায়গা আমরা ওইটা আমরা মিস করে গেছি, ওটা একটুখানি মনটা খারাপই হয়েছে যে এত দূর থেকে গেলাম দেখতে পেলাম না। টোটালি মোটামুটি ভালো। আর দুর্গা ট্রাভেলসে কোনো প্রচার করতে চাইছি না, আমি পরিষেবা ভালো পেয়েছি আমার দিক থেকে। এবার বাকি তো আরো আছে বলবে। খাওয়া দাওয়া বলুন। হ্যাঁ খাওয়া দাওয়া একদম মনোমত করে পেয়েছি, খাওয়া দাওয়া ভালো ছিল, এটা খাওয়া দাওয়া পরিষেবা এমনি সবই ঠিক আছে। খাওয়া দাওয়া এক্সট্রিম পেয়েছি বাবা। তুমি তো কম খাও বলে তোমার মনে হচ্ছে এক্সট্রিম, নাহলে এক্সট্রিম না, ঠিকই ছিল। আমাদের কাছে খাবারটা এত মানে ঠিকই ছিল, খুবই বেশি ছিল, কারণ আমরা এত মানে 2 দিন মটন, মাছ, চিকেন এভরিডে, মাছ, ডিম, আবার সুন্দর ডাল পোস্ত পেয়েছি, ভালো লেগেছে ডাল পোস্ত। সেদিন পোস্তটা দারুণ টেস্ট হয়েছিল, পোস্তটা ভালো হয়েছে। আর সবথেকে ভালো রোডেডেন্ডন বাটা। ওটা সিমলাতে সত্যিকার আমরা আমাদের প্রথমবার ট্রাই করেছিলাম আমরা, মানে এটা আমাদেরও ক্ষেত্রে ওটা যে ভালো হয়েছে, ওটা রোডেডেন্ডন ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমার ওটা ঝাল লাগেনি, বেশ ভালো আমরা একটু শুধু শুধু খেয়ে নিয়েছিলাম তো, ভাত দিয়ে বাটা খেলে মানে ঝালটা লাগেনি। এই ভাত দিয়ে খেয়েছিলাম, খুব সুন্দর লাগলো, টেস্টটা অন্যরকম, ভালো আমাদের মুখে ভালো লাগলো। আমরা তো চাটনি ফাটনি টক টক খেতে ভালোবাসি, ভালো লেগেছে। দাদা বলো তোমার যেটা ইচ্ছা। বাড়িতে গিয়ে বলবো, বলছে বাড়িতে গিয়ে বলবো। আগেও বলেছি এখনো বলছি, সেই জন্য তো এসছি। ঠিক আছে, আবার হয়তো ভবিষ্যতে আসবো। কাস্টমাইজ ট্যুর যেভাবে বলি সেভাবে দুর্গা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস করে দিচ্ছে। হ্যাঁ এটা একটা মানে আপনাদের যে মানে একদম এটাই বলার, মানে যেটা চেয়েছেন বা যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন তো। অবশ্যই কাস্টমাইজ ট্যুর যেখানে যেভাবে বলেছি, যেখানে যেখানে যাবো বলেছি, নিয়ে গিয়ে যতটা সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর হোটেলের এই মানালি হোটেলের 2 দিনের গরম জলের জন্য আমরা খুবই দুঃখিত, মানে এটা আমাদের না, হয়তো কিছু করার নেই আমাদেরও, কিন্তু তবু
আমাদের দিক থেকে এটা আমাদেরই ফল্ট যে দুদিন এটা পারলাম না আপনাদের জন্য, কিন্তু এটার জন্য আমরাও ক্ষমা প্রার্থী। আরেকটা কথা আমি আবারও আপনাকে বলছি, কারণ যদি অন্য কেউ মানে আপনার গেস্ট বা অন্য কেউ বা পরিচিত, আপনারা কি রেকমেন্ড করবেন? হ্যাঁ ঠিক আছে, করবো, অবশ্যই করবো। মানে সেটা কেন করবেন? এটা একবার পরিষেবার জন্য, পরিষেবা দুর্গা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে পরিষেবা আছে সেটা খুব ভালো। কাস্টমাইজ ট্যুর যেভাবে বলবো, অন্য সবাই যেভাবে বলে, যে প্যাকেজে যায় সেভাবেই যেতে হয়। আমরা দুর্গা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কে কাস্টমার যেভাবে বলে সেভাবে ফ্যামিলির মতো নিয়ে যাচ্ছে, টেক কেয়ার করে, সেটাই সব থেকে বেশি পাওনা। আচ্ছা, আমার আরেকটা কথা জিজ্ঞেস আছে। প্রথম দিন যে কোনো ট্যুর, প্রথম দিনকে আপনাদের সাথে যে কথাটা হয়েছিল যে এটা পাবেন, এইভাবে পাবেন বা এই হবে, আজকে শেষ দিন বা কালকে আগামী দিন পুরোটাই কমপ্লিট হবে ট্যুরটা, এখনো পর্যন্ত সেই কথাগুলো সেম টু সেম ছিল তো? সেম টু সেমই আছে, কোনো অসুবিধা নেই। এটাই ঠিক আছে। আমার দিক দিয়ে পরিষেবা ওকে। আপনার ঠিক লেগেছে তো? যখন যা চেয়েছি ভাই সব পেয়েছি। তবে আমি প্রথমে এসেছি কিন্তু ঠিক আমার সেকেন্ড টাইম এসেছি, থার্ড টাইমও আসবে, চিন্তা নেই। সেকেন্ড টাইমে থার্ড টাইমে থ্যাংক ইউ। এর পরের বারে কোথায় হবে আপনি একটু বলে দেবেন। আপনারা ঠিক করুন। আমার যদি শরীর সুস্থ থাকে আমি চলে আসবো। ফলো দা ফেসবুক পেজ। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। বলে দাও, আমার অনেক সত্যি আমি বলছি, দুর্গা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ফেসবুক পেজ এবং আমার সুব্রত পালের ফেসবুক পেজ থেকেও অনেক ফলোয়ার তুমি পেয়ে যাবে। তোমার ইউটিউব চ্যানেলের নাম বা কি আছে সেটা তুমি বলে দাও, আমি তো অবশ্যই এটা আপলোড করবো। বলে দেখে বলে দাও। 24115 আচ্ছা, কি পারপাসে ভিডিও করেন আপনি? অনলি ফর শর্ট ভিডিও। শর্ট। ঠিক আছে। তো মানালিতে প্রথম দিন থেকেই আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি। তো সেভাবে প্রত্যেক দিন যেমন সিমলাতে ডে বাই ডে আমরা প্রত্যেকের থেকে রিভিউ নেওয়া বা যেরকম আমরা ভিডিও করতে পেরেছিলাম সেটা এখানে হয়নি। তো আজকে একদম মানালিতে শেষ রাত, আজকে রাতটা কাটিয়ে আমরা কালকে সকালে বেরিয়ে পড়বো। প্রথমে যাব মণিকরণ, তারপরে যাব ওখান থেকে চণ্ডীগড় হবে, ড্রপ হবে আপনাদের সবার। তো সিমলা তো আপনারা বলেইছেন সিমলা কেমন ঘুরলেন বা সিমলা সম্বন্ধে। মানালিতে আসা থেকে শুরু করে মানালি ঘোরা এবং মানালি সমস্ত কিছু, হোটেল যেমন আমরা হোটেলে সমস্ত যেরকম আপনারা সিমলায় বলেছিলেন বা যেটা ঠিক মনে হয়েছিল আপনারা সেটাই। মানালি আপনাদের কেমন লাগলো বা আমরা আপনাদেরকে কি সঠিক পরিষেবা দিতে পেরেছিলাম? হ্যাঁ, মানালিতে এসছি, সব ভালো। এখানে হোটেল ভালো, থাকা খাওয়া ঘোরাটাও খুব ভালো হয়েছে। আমাদের যতদিন আছি খুব বৃষ্টি একটু গন্ডগোল পাকিয়ে দিয়েছে, কিন্তু এমনি খুব ভালো লেগেছে। বৃষ্টি যদি না হতো আরো এনজয় করতাম। এখানে একটা মানালিতে আমি পরিষ্কার বলি, দেখুন ভালোটা যেমন ভালো বলতেই লাগে, সেরকম খারাপটাও খারাপ বলতে লাগে। আমরা ওনাদেরকেও বলেছিলাম যে আমরা মানালিতে প্রথম দুদিন একটা প্রবলেম ফেস করেছি এই হোটেলটা এসে, কিন্তু বিগত দিনে আমি তো অনেকবার এই হোটেলে থেকেছি, এই প্রবলেমটা ছিল না। কিন্তু যে কোনো কারণে প্রবলেম যে কোনো কারণে হতেই পারে, এটা হয়েছে যে আমরা প্রথম দুদিন গরম জল পাইনি। তার বিশেষ কারণ হচ্ছে এক তো ওয়েদার প্রথম কথা, দ্বিতীয়ত হচ্ছে ওদের যে গরম জলের যে সিস্টেমটা রয়েছে সেখানে একটা ফল্ট হয়েছিল এবং আমরা এসেই ধরেছি যে গরম জল পড়ছে না। তো প্রথম দুদিন তো আমরা এটাই একটা অসুবিধা হয়েছে, বাকি সব ঠিক ছিল তো। তার সাবস্টিটিউট তো দিয়ে রেখেছে, হিটার দিয়ে রেখেছে, ওয়াটার হিটার। হ্যাঁ, ওটা তো দেওয়া হয়েছিল, গাছ চালানোর মতন ওটা দেওয়া হয়েছিল। ওইটাই একটু অসুবিধা ছিল, কেন ঠান্ডার সময় তো। হ্যাঁ, যেরকম ঠান্ডাও মানে ওই সময় মানে এক তো বাইরে বৃষ্টি বা উপরে বরফ পড়ছে, সেখানে ঠান্ডাও ব্যাপক, ওইটা একটু দুদিন কষ্ট অবশ্যই হয়েছে। তো এটার জন্য আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী, কারণ এটা আমাদের হাতেও ছিল না, কিন্তু তবু আপনারা যেহেতু আমাদেরকে ভরসা করে এসেছেন সেখানে এটা আমাদের অবশ্যই ফল্ট, মানে এটা আমরা মনে করি আমাদেরই ফল্ট। না, তোমার কোনো ফল্ট নেই এখানে। তোমার কি করে ফল্ট হবে? হয়তো টেকনিক কিছু প্রবলেম আছে, এখানে হোটেলে কিছু করতে পারছে না। আজকে মানে ওটা হয়নি তো, অসুবিধা ছিল না তো, আজকে গরম জল তো অ্যাভেলেবেল পেয়েছো। এই তো দুপুরে দিয়ে গেল, দুপুরে সকাল থেকে ঠিক হয়ে গেছে। ওই খালি গরম জলের জন্য একটু মানে আমরা চান করতে পারছি না ঠিক করে, বাস এটাই অসুবিধা। কেন চান করতে পারছি না, না গরম জল না থাকলে চান কর। এমনি তো কোনো অসুবিধা নেই, সবকিছু ভালোই কাটলো। ঘোরাটাও খুব সুন্দর হলো, আজকে রোদ করেছে বলে ঘুরতে পারলাম খুব ভালো করে, আর বাকি সব ঠিক আছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর স্পেশাল বলে দাও, আর কি স্পেশাল? ক্যালকাটা টু মানালি জার্নি, ভেরি হ্যাপি জার্নি। হ্যাঁ, সেটা তো আছে, অল ওভার সব খুব ভালো। আদারওয়াইজ এনি পারসন ইন্টারেস্টেড কন্টাক্ট বাই। হ্যাঁ, এইটা একটা আমার আপনাদের কাছে বলা, প্রথমবার আপনারা এসেছেন, সার্ভিস
আপনারা যেরকম পেয়েছেন আপনারা বললেন বা আপনাদের দিক থেকে। এবার আমি একটাই প্রশ্ন, আপনাদের যদি কোনো পরিচিত কি আপনারা কি রেকমেন্ড করবেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো, মানে আমি তো করবো ভাই কি এখানে তোমার সঙ্গে আসতে কোনো আমাদের এইটা আছে, কোনো প্রবলেম হয়নি, খাওয়া থেকে ঘোরা থেকে কোনো প্রবলেম নেই কি হ্যাঁ মানে আমরা এসে এখানে পরের মতন মনে হচ্ছে, সেটা কিছু না, নিজে মানে নিজে ফ্যামিলির সঙ্গে ঘুরছি এরকম মনে হচ্ছে। তো এখানে আপনারা আসতে পারেন, খুব ভালো, সব কিছু খুব ভালো, মানে একদম নিজের মতনই আছে, মানে মনেই হবে না কি আমরা পরের লোকের সঙ্গে আছি, নিজের লোকের সঙ্গে এসছি, খুব ভালো। থ্যাংক ইউ। বিরিয়ানি তো খেলে না, সাদা ভাত খেলে, সাথে মটন, কেমন হয়েছিল বলো? সাদা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে মানে এই ঠান্ডায় গরম গরম মটনের ঝোল হেভি লেগেছে, ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। দুদিন মটন খাই, দুদিনই মটন ভালো হয়েছে। পেটির জগাদা প্রতিটা রান্নাই ভালো হয়েছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। তার মধ্যে আলু পোস্তটা দারুণ, সবচেয়ে আলু পোস্ত হিট করেছে নাকি? আলু পোস্তটা দারুণ ছিল সবচেয়ে। আলু কি তোমাদেরও কি আলু পোস্ত হিট? আমার পনিরটা হেভি লেগেছে, পনির ভালো লেগেছে। কার এটা ঠিক কথা, সিমলা থেকে শুরু করে মানালি আমরা প্রায় অনেক কিছু মেনু করেছি, কার কোনটা বেশি ভালো লেগেছে? তোমার কোনটা বেশি ভালো লেগেছে বলো? আলু পোস্ত ডাল। কোন চাটনি? লাল লাল মানে যে পাতা পাতা পাতা, কোনটা বেটার লেগেছে? সবচেয়ে বেটার কোনটা লেগেছে? আলু পোস্ত। দাদা আপনার? বেগুন ভাজা ছাড়া সবই ভালো লেগেছে। বেগুন ভাজা ছাড়া সব ভালো লেগেছে? সবই ভালো লেগেছে আমার। বেগুন ভাজাটা আমার ঠিক আমার গালটা চুলকাচ্ছিল। আচ্ছা বৌদি? আমার আলু পোস্ত ভালো লেগেছে, পনির ভালো লেগেছে, মটন ভালো লেগেছে, দুদিনই মটন ভালো লেগেছে। আজকে তো ভালোই, হ্যাঁ চিকেনটাও তো খুব সুন্দর, মটন আবার বিরিয়ানি চিকেন বিরিয়ানি দারুণ হয়েছে। তোমার কোনটা ভালো লেগেছে? তোমার কোনটা খেতে ভালো লেগেছে বলো, বলতে হবে। বিরিয়ানি জোরে বল, জোরে জোরে তাকিয়ে বল, তাকিয়ে বল, ক্যামেরা দিকে তাকা। ঠিক আছে ঠিক আছে, এরপর দেখে যাবে। আচ্ছা তোমার কোনটা বেশি ভালো লেগেছে? আলু পোস্ত। আলু পোস্ত? বাবা আলু পোস্তে প্রচুর ভোট। ভাই তোর কি ভালো লেগেছে খাবার? চাটনি পাপড়, বাহ এটা ভালো, এটা ভালো। সোমনাথ দা? সবই ভালো লেগেছে। সবই ভালো। এটা হচ্ছে মানে কি বলতো, মানে প্রফেশনাল উত্তর। তোমার? হ্যাঁ প্রথমত সবই ভালো লেগেছে, কিছু খারাপ লাগেনি। তার মধ্যে থেকে যদি বলো আলু পোস্ত ডাল, আর একদিন যেদিন আমরা রাতে আসলাম আলু মাখাটা, আলু মাখা, হ্যাঁ আলু চোখা, ডাল ভাত, হ্যাঁ ডিমের অমলেট আমি করেছি। ওই দিন খাবারটা হেভি হয়েছিল। আপনার সবচেয়ে কোনটা বেস্ট লেগেছে? ওই ডিমের মামলেট, আলু ভাতে, আর ডাল আমরা বাঙালি, আমরা এই চিঠি ভালোবাসি। আচ্ছা আজকে একদম শেষ বেলা, কাল সকাল কিন্তু মানে একদম তাড়াতাড়ি বেরোতে হবে, ঠিক আছে?